এক আদালত না, আমাদের উচ্চ আদালত সহ রায় দিয়ে যে ঘোষণা দিয়েছে আমাদের ইশরাক হোসেনকে মেয়র, সেই মেয়রকে শপথ করানোর বিষয়টা নিয়ে এই সরকার টালবাহানা করছে। আমরা তার প্রতিবাদে আজকে বৃষ্টি উপেক্ষা করে আমরা আজকে এই নগর ভবনে এসেছি। আমাদের দাবি ইশরাক হোসেনকে তার ন্যায্য পাওনা হিসাব বুঝিয়ে দিতে হবে। আমরা যতক্ষণ না এই ইশরাক হোসেনকে শপথ গ্রহণ করানো না হবে ততক্ষণ আমরা বৃষ্টি আদার যত ঝড়ই হোক আমরা রাজপথে আছি, আমরা রাজপথে থাকব। এই দাবি আদায় না করে আমরা রাজপথ ছেড়ে যাব না। এটার জন্য আমাদের আরও যদি কঠোর হতে হয় আমরা আরও কঠোর হওয়ার জন্য প্রস্তুত আছি। আমরা এই ইশরাক হোসেনকে মেয়র হিসাবে এই সিটি কর্পোরেশনে আমরা দেখতে চাই। আমরা অবিলম্বে ইশরাক হোসেনকে শপথ গ্রহণের জোর দাবি জানাচ্ছি। ছাত্র যে আপনার সমন্বয়করা আছে তারা এখানে এসে তাদের মনে হয় আমার ধারণা যে তারা এখানে এসে বলি একটা লুটপাটের একটা জায়গা দেখে ফেলেছে। এই লুটপাট মানে করার জন্যই যে তারা এটা গরিমসি করতেছে। এই গরিমসি করলে চলবে না, আমরা গরিমসি করতে দিব না। আপনার এটা আমাদের দাবি মানতেই হবে। এবার যেই কোনো কিছুর বিনিময় হলে আমরা এই দাবি বানিয়ে ছাড়বো ইনশাল্লাহ। কেন যে দিচ্ছে না এটা বুঝছে না। উনি কিন্তু প্রতিটা রায় ক্ষেত্রে কিন্তু রায় পাচ্ছে এবং প্রতি জায়গায় কিন্তু সফলতা পাচ্ছে, অথচ তাকে কেন ক্ষমতাটা দিচ্ছে না এটা আমরা জানি না। কি তাদের মনে আইনের জটিলতা, তারা তো যেখানে আইনের জটিলতা দেখাচ্ছে তারা সেখান থেকেই সেটা রিট নিয়ে চলে আসছে, অথচ কেন তারপরও তারা দিচ্ছে না এটা বুঝতে পারছি না। আমাদের বোধগম্য না যে কেন ওরা এই কাজটা করতেছে। সকল ঢাকাবাসী প্রত্যাশা করছে যে ইশরাক সাহেব যদি এই মেয়র পদটা পায় তাহলে মনে হয় যে ঢাকাবাসীর জন্য অনেক মঙ্গল হবে। ইশরাক সাহেবকে এই নগর ভবনে যদি ওনাকে বসানো হয় আমাদের ঢাকাবাসীর সকলেরই আশা-আকাঙ্ক্ষা যে উন্নয়ন হবে এবং ঢাকাবাসীর দুঃখ কষ্ট সে বুঝবে। মূলত আমাদের এই আন্দোলন ইশরাক সাহেবকে এই নগর ভবনে বসানো, এটি আমাদের মূল উদ্দেশ্য। শুনানি আছে, আশা করি আজকের এই শুনানিতে সেটা খারিজ হবে এবং তার সেই শপথ বাক্য ইনশাল্লাহ সে পাঠ করবে। আর কোনো আজকের পরে থেকে আর কোনো জটিলতা থাকবে না। আশা করছি আজকেই সে শপথ বাক্য পাঠ করবে।